নাগজিরা টাইগার রিজার্ভ মহারাষ্ট্রের উত্তর পূর্ব অংশে অবস্থিত, যা প্রায় 152 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। বাঘ, চিতাবাঘ ও অন্যান্য জীবজন্তুর সঙ্গে একই সাথে দুটো দিন কাটানোর বিরল অভিজ্ঞতা অর্জনের একমাত্র স্থান, যেখানে আপনাকে চারিদিক থেকে ঘিরে রাখবে ভয়ঙ্কর বন্যপ্রাণীরা। বিভিন্ন প্রজাতির পাখি, জীবজন্তু ও সরীসৃপের জন্য বিখ্যাত এই জঙ্গল। যদিও বাঘ এখানের প্রধান আকর্ষণ নয়, কিন্তু চিতাবাঘ, স্লথ বেয়ার, স্পটেড ডেয়ার, সাম্বার ডেয়ার, বার্কিং ডেয়ার, ওয়াইল্ড বোর, ইন্ডিয়ান গাউর এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য এই জঙ্গল প্রসিদ্ধ। এই ভিডিওতে আপনাকে জানাবো কিভাবে জঙ্গলের ভেতরে বাঘ, চিতাবাঘ সহ অন্যান্য প্রাণীদের সঙ্গে দুটো দিন কাটাবেন, জঙ্গলের ভেতরে থাকার জন্য কিভাবে বুকিং করবেন, নাগজিরার সাফারি কিভাবে বুক করবেন, সাফারির খরচই বা কত, মর্নিং সাফারি এবং ইভিনিং সাফারি কোন সময় শুরু হয়, এখানে থাকার খরচই বা কত, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে এখানে, সাফারি গাইডের নাম ও ফোন নাম্বার দিয়ে দেবো। অর্থাৎ নাগজিরা ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল শোভনের সফর এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। গুড ইভিনিং। এখন সন্ধ্যা 5:20। আমি এখন সাঁতরাগাছি স্টেশনের বাইরে। সন্ধ্যা 6টার 20822 পুনে হামসাফার ধরে গন্ডিয়া পৌঁছাবো। সকাল 9:08 শিডিউল টাইম। দেখি গাড়ি কটায় পৌঁছায়। তারপর ওখান থেকে 52 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যাব নাগজিরা ফরেস্টের পিতিঝারি গেট, যা আমাদের এইবারের গন্তব্য। গাড়ির শিডিউল টাইম 18টা বা 6টা। এখন অলরেডি 17:57 বাজে, অর্থাৎ আর 3 মিনিট বাকি গাড়ি ছাড়তে। কিন্তু এই সবে গাড়ি প্ল্যাটফর্মে লাগছে, তারপর ছাড়বে। জানি না কতটা লেট করবে। আমাদের আর সুদীপ্তর কোচ নাম্বার B4 আর শুভ্রাংশু ও জয়দীপদের কোচ নাম্বার B12। তাই সবাই একত্রিত হব গন্ডিয়া স্টেশনে নেমে। ততক্ষণে আপনাদের জানিয়ে রাখি কিভাবে নাগজিরা সহজে পৌঁছানো যায়। নাগজিরা টাইগার রিজার্ভ সহজেই পৌঁছানো যায় বিমানপথে, রেলপথে ও সড়ক পথে। বিমানপথে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা কলকাতা বিমানবন্দর থেকে বিমানে নাগপুর 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তারপর ক্যাব বুক করে বা গাড়ি রিজার্ভ করে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে 120 কিলোমিটারের পথ অতিক্রম করে পিতিঝারি গেট নাগজিরা টাইগার রিজার্ভ পৌঁছে যাবেন। গাড়ি ভাড়া পড়বে আনুমানিক 4000 থেকে 4500 টাকার মতো। নাগজিরা টাইগার রিজার্ভের নিকটতম রেলওয়ে স্টেশন গন্ডিয়া, যা স্টেশন থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশনের বাইরে থেকে ক্যাব পেয়ে যাবেন, ভাড়া নেবে 3500 টাকা বড় গাড়ির জন্য, আর 2200 থেকে 2500 টাকা নেবে ছোট গাড়ির জন্য। তবে এই পথে আপনি লোকাল বাস বা শেয়ারের গাড়ি পাবেন না। 6:35 গাড়ি সাঁতরাগাছি ছেড়ে এগিয়ে চলেছে, মানে 35 মিনিট লেট। বাড়ির থেকে রুটি, আলুর দম আর মিষ্টি আনা হয়েছিল রাতে ডিনার করার জন্য। আমার আর সুদীপ্তর ফ্যামিলি। আমাদের কোচ নাম্বার B4 আর সিট নাম্বার 24, 25, 26, 27, 28 ও 29। গুড মর্নিং। এখন সকাল 7:30, ঠিক 7:30। বিলাসপুর এসে পৌঁছেছে। 3 ঘন্টা মতো লেট চলছে। এই এখন বিলাসপুর থেকে ছাড়লো। আমাদের গাড়ি আগের থেকেই বলা আছে। গাড়ি গন্ডিয়া স্টেশনে 9:30-এই চলে এসেছে। ড্রাইভার ফোন করেছিল। 2টি স্করপিও বলা আছে আমাদের জন্য ওয়েট করছে গন্ডিয়া স্টেশনের বাইরে। 2টি গাড়ির জন্য ভাড়া নিচ্ছে 13,000 টাকা। আমাদেরকে গন্ডিয়া থেকে নাগজিরা নিয়ে যাবে, আবার ফেরার দিন নাগপুর ড্রপ করবে। গাড়ির জন্য 7020818723 এই নাম্বারে সুনীলের সাথে যোগাযোগ করতে পারেন। গন্ডিয়া পৌঁছে গেছি। এখানে পৌঁছালাম 12:02। 2টো থেকে সাফারি।
12:30 বাজে। আমরা পিতিঝাড়ি গেট নাগজিরার থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছি। আশা করি 1:45টার মধ্যে রিসর্টে পৌঁছে যাব। আমি যে ফরেস্টের রুমে আছি, রুমের করিডর থেকে বাইরে থেকে চারিপাশের প্রকৃতির দৃশ্য, ছোট ছোট উঁচু উঁচু পাহাড়ে ঘেরা চারিদিক, মাঝে চাষের জমি, আর আশেপাশে কিছু একটা ছোট্ট গ্রাম আছে। এটা পিতিঝাড়ি গেটের বাইরে FDCM এর ট্যুরিস্ট রেস্ট হাউস। ডবল বেড এসি রুমে আমরা আছি। বড় একটা ওয়ার্ড্রব, রুমের থেকেও বড় সাইজের টয়লেট, গিজার, ওয়াশ বেসিন, WC ও শাওয়ার যুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার নিচের দিকটায় একটু যাই। ওপরের মোট 3টে রুম ও নিচে একটি রুমে আমরা আছি। উপরের জানালা থেকে বাইরের দৃশ্য। উপরে 3টে রুম আর নিচে 4টি রুম, মোট 7টি রুম এখানে। এটি বাইরে বসে আড্ডা দেয়া বা গল্প করার জায়গা। আমরা এখন পিতিঝাড়ি গেটের বাইরে সাফারি করার জন্য এসে গেছি। দুপুরের সাফারি করব, 2টোতে শুরু হবে। আমরা কোনো রকমে ফ্রেশ হয়ে সাফারি করতে এসেছি। অনলাইন পারমিট করা ছিল, যা চেক করিয়ে আমরা জঙ্গলে এন্টার করব। আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি, মানে সাফারি শুরু হয়েছে। ওপরে সাফারির সময় দিয়ে দিলাম। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে লাল মাটির পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সাফারির খরচ উপরে দিয়ে দিলাম। নাগজিরা ফরেস্টের সাফারি কিভাবে বুক করবেন? অনলাইনে বুক করতে পারেন। nationalpark.mohaonline.gov.in থেকে আপনি সহজেই বুক করতে পারবেন। এছাড়াও যদি আপনি আপনার গাইডকে বলে রাখেন আগের থেকে অবশ্যই, তবে সেও আপনার জন্য বুকিং করে রাখতে পারে। এই জঙ্গলে 11টি গেট দিয়ে প্রবেশ করা যায়। আমরা পিতিঝাড়ি গেট দিয়ে এই জঙ্গলে প্রবেশ করেছি। এছাড়াও মানগিঝাড়ি, চোরখামারা 1, 2, উমারঝাড়ি, চন্দ্রাপুর, জামভাদি, পিতাম্বারা তলা, খালি, বাকি ও নাগজিরা সাঙ্কুল প্রভৃতি গেট দিয়ে প্রবেশ করা যায়। পিতিঝাড়ি, মানগিঝাড়ি, চোরখামারা ও উমারঝাড়ি গেট বৃহস্পতিবার বন্ধ থাকে, আর বাকি গেটগুলি শুক্রবার বন্ধ থাকে। আমাদের দুপুরের সাফারি শেষ। এবার জঙ্গলের বাইরে বের হব। সারাদিনে প্রচুর ধকল গেছে। রাতে ডিনার করে ভালো করে ঘুমিয়ে নেব। এখন আমরা ডিনার করতে এসেছি। পিতিঝাড়ি গেটের ঠিক বাইরে একটি রেস্টুরেন্ট। আগের থেকে ভাত, ডাল, রুটি, তরকারি ও চিকেন বলে রাখা ছিল। FDCM ট্যুরিস্ট রেস্ট হাউসের নিজস্ব কোনো ক্যান্টিন নেই, তাই এখানে খেতে এসেছি। তবে দূরত্ব বেশি না, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিই। আগামীকাল শুরু হবে আসল গেম। আজকের জন্য সকলকে গুড নাইট। গুড মর্নিং। আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেছি। লোটা কম্বল নিয়ে, অর্থাৎ লাগেজ পত্র নিয়ে চলেছি, কারণ আজ আমরা রাতে জঙ্গলের ভেতরে থাকব। বাঘ, চিতাবাঘ, ভাল্লুক, বাইসন, হরিণ সবার সাথে একসাথে জঙ্গলের ভেতরে 2টো দিন কাটাবো। একদম খোলা জায়গার মধ্যে থাকবো। আমাদের সাথে 2টি জিপসি ও 2জন গাইডও চলেছে, তারাও থাকবে। এখানে জানিয়ে রাখি, ওদের খাওয়ার খরচ আমাদেরই দিতে হবে। যদি আপনি জঙ্গলের ভেতরে রিসর্টে থাকতে চান, তবে সকালে 6:30 থেকে 9:30টার মধ্যে ও বিকালে 2:30 থেকে 4:30টের মধ্যে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই সময়ের আগে বা পরে প্রবেশ করার অনুমতি নেই। ফরেস্টের ভেতরের রিসর্টে থাকতে হলে আপনাকে রিসর্ট বুকিংয়ের ডকুমেন্ট ও সাফারি বুকিংয়ের স্লিপ এন্ট্রি গেটে দেখাতে হবে। সঙ্গে অরিজিনাল আইডি প্রুফ। আইডি প্রুফের মধ্যে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি দেখাতে পারেন। এই নাগজিরা ইকো রিসর্ট ফরেস্ট ডিপার্টমেন্টে। আমি অ্যাকচুয়ালি যেই রুমে আছি, এইটা সেই রুম। ছাদের উপর পুরো সোলার প্যানেল। হ্যালো মাঙ্কি। Hi, Roma. Me and my monkey. ও আচ্ছা, এই তো হয়েছে। এবার দেখিয়ে না। আমার জামা বের করো। না, বাইরে যাও, বাইরে। বাইরে যা দেখবে। এখানে অনেক ওয়াটার হিটার বানানো ছিল গরম জলের জন্য,
কিন্তু এত লাঙ্গুর বানর এদের উৎপাত সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার করা আছে। এখান থেকে সুন্দর লেকের দৃশ্য দেখার জন্য নাগজিরা লেক, দূরে পাহাড়, চারিদিক জঙ্গলে ঘেরা। আমরা যেখানটায় আছি অ্যাকচুয়ালি নাভেগাঁও নাগজিরা ফরেস্টের ঠিক মাঝে। এখানে কোনো ফেন্সিংও করা নেই। বাঘ, লেপার্ড, ভাল্লুক এদের সঙ্গেই আপনাকে থাকতে হবে। এদের সঙ্গেই থাকার জন্য প্রায়শই এখানে ক্যাম্পাসের মধ্যে বাঘ, লেপার্ড, ভাল্লুক এইসব চলে আসে, দেখা যায়। সেইভাবে বলতে গেলে ফেন্সিং কিছু করা নেই। এই সামনের যে রুমটা, এইটা হচ্ছে লতাকুঞ্জ। হয়ে গেছে, কমপ্লিট, রেডি। চলো আসো বাইরেটা ঘুরি নাকি। 5 বছর আগে যখন এসেছিলাম প্রথমবার, তখন এখানে একটা পার্ক করা ছিল, কিন্তু সেটিও নষ্ট হয়ে গেছে। ওই একই জিনিস, বানরদের ঠেলায়, হনুমানদের ঠেলায়। এখানে চিলড্রেন পার্কের মতো করা ছিল, সেগুলো হনুমানরা ঝুলে ঝুলে, বাঁদররা ঝুলে ঝুলে নষ্ট করে দিয়েছে। ক্যাম্পাসটা অনেক বড়, কিন্তু বেশ বড় ক্যাম্পাস। এখানে বিভিন্ন পাখিরা আছে, পাখিদেরকে দেখা যায়, গাছে গাছে ঘুরে বেড়ায় তারা। এখনই একটা সুন্দর ডাক শুনছি পাখির। এটা হচ্ছে লতাকুঞ্জ। এই বাইরেটা, এখানে 3টে রুম আছে, 3টে। চলুন তাহলে একবার লতাকুঞ্জটা দেখিয়ে দিই আপনাকে, যেটার ভাড়া হচ্ছে 2800 টাকা প্লাস জিএসটি। তবে এখানে আপনি গিজার বা এসি পাবেন না, যেহেতু পুরোটাই সোলার লাইটে চলে। টয়লেটটাও বেশ ভালো, সবগুলোই ডবল বেড। এখানে এরকম 3টে রুম আছে, আর বাইরেটা এরকম গ্রিল দেওয়া আছে, জন্তু জানোয়াররা এখানে চলে না আসে। হ্যাঁ, বাঘও তো আসে, আসতে পারে না, আসে। লেপার্ড প্রায়ই দেখা যায় এখানে। চলো এদিকটায় যাই। গরম জল নিয়েছিল তো, চান হয়েছে? এগুলো আছে হলিডে হোম। এটা হলিডে হোম 4, এটা হলিডে হোম 5। ভাড়া হচ্ছে আপনার 1500 টাকা প্লাস জিএসটি। এই রুমটা আছে হচ্ছে ড্রাইভার এবং গাইডদের জন্য। একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার জানিয়ে রাখি, ক্যাম্পাসে বা জঙ্গলের ভেতরে কোনো মোবাইল ফোনের টাওয়ার থাকে না। ক্যাম্পাসে কেবল সোলার লাইট। সন্ধ্যার পর রুমের বাইরে থাকা বা বসা একেবারে নিষিদ্ধ। ডিনারের সময় একসঙ্গে 4-5 জন মিলে টর্চ নিয়ে যেতে হয়। একা একা বেরোনো বা ঘুরতে বেরোনো একেবারে নিষিদ্ধ। এটা ক্যান্টিন, আর সামনে আছে ফরেস্টের অফিস। এইখানে আছে, পাশেই আছে আপনার ম্যানেজারের রুম। এটা পুরো ওপেন ক্যাম্পাস। আপনি আছেন মানে আপনি বাঘ, লেপার্ড, সাম্বার, চিতাল, জঙ্গলে যেসব জানোয়ার আছে তাদের সঙ্গেই আছেন আপনি। নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ। কোচিং হওয়ার কিছু বা অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু দেওয়া আছে। এখানে একটা বাইসন বানানো আছে। এখানে এই আছে, এইসব ছবি করা আছে। নাগপুর থেকে এইসব ম্যাপ দেওয়া আছে। কোন ওয়াইল্ড লাইফ কতটা কি এখানে আছে, নাগজিরা নাভেগাঁওয়ের কতটা বাফার, কতটা কোর, এইগুলো দেওয়া আছে। আর ফরেস্টের অফিস। এই আপনার আমাদের নাগজিরার ভেতরে যে থাকার জায়গাটা, ভেতরে যে থাকার ক্যাম্পাসটা, আমি এখন সেই ক্যাম্পাসে আপনাদেরকে পুরো ক্যাম্পাসটাই দেখিয়ে নিলাম। এবং এটা অত্যাধিক সুন্দর, অতিরিক্ত সুন্দর থাকার জায়গা একটা। সত্যিকারের ফরেস্টের মধ্যে থাকার যে, অ্যাকচুয়ালি সত্যিকারের ফরেস্টে থাকা জন্য আপনাকে এখানে আসতে হবে। বা বলতে পারেন যে বাঘ, লেপার্ড, বেয়ার, তারপরে হরিণ, ওয়াইল্ড বোর, ওয়াইল্ড ডগ। এখানে ইন্ডিয়ান গৌড়ের সংখ্যা অনেক বেশি, মানে যেটাকে আমরা বলে থাকি বাইসান। এই হচ্ছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসটা পুরোটাই মোটামুটি সোলার লাইটে চলে। এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। এই দেখছেন চারিদিকে সব সোলার প্যানেল লাগানো। রুমগুলোর কথা তো আপনাদের আগেই জানিয়েছি, আগেই বলেছি।
এখানে ভেতরে থাকতে হলে আপনাদেরকে কোনো কিছু দুশ্চিন্তা করতে হবে না। আপনি এখানে আসবেন রুম বুক করে, সাফারি বুক করে। আর আমি আপনাকে গাইডদের নাম্বার কিছু দিয়ে দিতে পারি, কিছু গাইডের নাম্বার আমার কাছে আছে, যদি প্রয়োজন লাগে বলবেন। আপনি সোজা এখানে চলে আসবেন, এখানে এসে সেই গাইডকে নিয়ে আপনি ভেতরে চলে আসতে পারবেন। শুধু আপনাকে গাইড এবং জিপসি ড্রাইভারের যে খাওয়া দাওয়ার খরচ সেটা আপনাকে বহন করতে হবে। আপনার সঙ্গে জঙ্গলের গাইড এবং জিপসি ড্রাইভার, জিপসি সব আপনার সঙ্গেই থাকবে এখানে। আবার যখন আপনি আপনার সাফারি শেষ করে বাইরে যাবেন তখন তারাই আপনাকে নিয়ে জঙ্গলের বাইরে চলে আসবে। এই ক্যান্টিনে আপনি মাছ, চিকেন, মাটন পাবেন না। ভেজ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তবে ডিমটা পাবেন। ডিমটাকে এরা নন ভেজ মনে করে না। এছাড়া ব্রেড, চাউ, ম্যাগি, রুটি, পরোটা, ইডলি, পোহা সব কিছুই পাবেন। দেখেছো তো পরে যদি এসে যায় আর কিছু করো। ঠিক আছে, আবার লোক অনেক আছে, খাও না, শুরু করো। ছেলে তোমরা নিতে পারো। আর ভাত দিচ্ছে। हाँ तो और राइस है লাঞ্চ করার পর আমরা আবার সাফারিতে বেরিয়েছি। Oh shit. আমি এখানে ভিডিও করছি। আমার নাগজিরা সফর এখানেই শেষ। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ট্যুর সম্পর্কে আরও কিছু জানতে হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন।